মাঝ আকাশে উড়ছিল যাত্রীবাহী বিমান। হঠাৎই এক নারী যাত্রীর প্রসব বেদনা শুরু হয়। বিমানের ভেতরেই জন্ম নেয় একটি শিশু। তবে এখন মাঝ আকাশে জন্ম নেয়া এই শিশুর নাগরিকত্ব কোন দেশের হবে তা নিয়ে সৃষ্টি হয়েছে আইনি জটিলতা। ক্যারিবিয়ান রাষ্ট্র জ্যামাইকা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কগামী একটি বিমানে এই ঘটনা ঘটেছে। শিশুটি এবং তার মা বর্তমানে সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে এয়ারলাইন কর্তৃপক্ষ। গত 4 এপ্রিল ক্যারিবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জ্যামাইকার কিংস্টন থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। যাত্রাকালীন ওই নারী যাত্রীর প্রসব বেদনা শুরু হলে বিমানে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্মকর্তাদের সাহসিকতা ও দক্ষতায় পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে এবং ওই নারী একটি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন। নিউ ইয়র্কে অবতরণের পর একটি মেডিকেল টিম মা ও শিশুকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। তবে এই ঘটনায় আনন্দের মাঝেও শিশুটির নাগরিকত্ব নিয়ে এক ধরনের আইনি ধোঁয়াশা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী শিশুটি দুটি উপায়ে মার্কিন নাগরিকত্ব পেতে পারে। এক্ষেত্রে মা কিংবা বাবার মধ্যে অন্তত একজনকে আমেরিকার নাগরিক হতে হবে। এমনকি মা বাবা আমেরিকান না হলেও যদি শিশুটি মার্কিন আকাশসীমার ভেতরে থাকা অবস্থায় বিমানে জন্মগ্রহণ করে তাহলেও স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার দাবিদার হবে। শিশুটি ভূমিষ্ঠ হওয়ার সময় বিমানটি ঠিক কোন দেশের আকাশসীমায় ছিল সেটাও এখনো স্পষ্ট নয়।